ওং দুর্গায় নমঃ, ওং দুর্গায় নমঃ, ওং গণেশায় নমঃ, গণেশায় নমঃ, গণেশ নমঃ, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। বিষ্ণু পর্বদিকে কিংবা চলন তিষ্ঠনে সত্য করুণায় কৃতি করে শিবা। ওং নমো বামন দেবা গো বামনতায় জগদিতা কৃষ্ণ গোবিন্দায় নমো নমো পাপ হং পাপ কর্মাং পাতাই মাং বন্ডরিকাক্ষ সর্ব পাপ হর হরি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ শান্ত রাধাকান্ত নমস্তে। যা হয়েছে তা ভালো হয়েছে, যা হচ্ছে তা ভালো হচ্ছে, যা হবে তা ভালো হবে। তোমার কি হারিয়েছে, তুমি কার্য তুমি কি নিয়ে এসছে, যা তুমি হারিয়েছে তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে। তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো, যা দিয়েছো এখানে দিয়েছো। তোমার আজ যা ইচ্ছা কাল তা অন্ধকার ছিল, পরশু অন্ধকার হয়ে পরিবর্তন সংসারে দাও। হ্যালো গাইস, আমি শক্তি দাস। মুহূর্তে ফোনে যেভাবে রিচার্জ করতে হয় সেভাবে নিজেকে রিচার্জ করে নি। ও শান্তি, ও শান্তি, ও শান্তি। ভগবানের কাছ থেকে পাওয়ার নিয়ে নিলাম। এই মাথার উপর দিয়ে আমাদের এই দুই ভুগুটোর মাঝে আত্মা আছে, আমাদের এখানে পাওয়ার ভরে নিলাম। যেভাবে ফোনকে রিচার্জ করতে হয়। আমি গুরু সঙ্গ করি এইভাবে। দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবায় নমঃ, শ্রী শ্রী গুরুদেব দুর্গাপ্রসন্ন পরমহংসদেবায় নমঃ, শ্রী শ্রী গুরুদেব দুর্গাপ্রসন্ন পরমহংসদেবায় নমঃ। গুরুই গীতা, যেটা গীতা সেটাই গুরু, যেটা গীতা সেটাই গুরু, যেটা গীতা সেটাই গুরু। আমি গুরুকে গীতা হিসাবে পুজো করি। মা সরস্বতী ন, মা সরস্বতী না হলে জ্ঞান আসবে না। মা সরস্বতী ন, মা সরস্বতী ন, মা সরস্বতী। মা সরস্বতী, তবে আগে মা সরস্বতী, তবে মা লক্ষ্মী। আগে মা সরস্বতী, তবে মা লক্ষ্মী। যেখানে মা সরস্বতী সেখানে লক্ষ্মী। মা সরস্বতী লক্ষ্মী দুজনেই। আমি গীতা পড়ছি না। আত্মজ্ঞান লাভের পন্থা, আমাদের কীভাবে আত্মজ্ঞান লাভ হয়, আমরা কীভাবে কৃষ্ণ ভাবান্বিত হব, কৃষ্ণের সঙ্গে সংযুক্ত হব, এই বইটা যতদিন না শেষ হয়ে ততদিন আমি গীতা পড়তে পারছি না। তাহলে আমাদের দৈনন্দিন অন্নবস্ত্রের জন্য কেন আমরা কৃষ্ণকে বিরক্ত করব। আমরা আমাদের দৈনন্দিন অন্নবস্ত্রের জন্য আমাদের প্রয়োজন হয়, কিন্তু আমরা কৃষ্ণকে কেন বিরক্ত করব। তিনি তো এমনিতেই সেগুলি দিচ্ছেন। ভগবানের কাছে আমরা গিয়ে প্রার্থনা করি, ভগবান আমাকে খাবার দাও, খাবারের জন্য আমি কিভাবে অর্থ উপার্জন করব দাও। কিন্তু না, ভগবান আমরা যখন জন্মেছি তখন আমাদের কপালে একটা নির্দিষ্ট খাবারের কীভাবে জীবিকা অর্জন করব, কীভাবে কী করবো ভগবান নিজে থেকেই দিয়ে দিচ্ছে। কিচ্ছু ভগবানের কাছে চাইতে হয় না, ভগবানের কাছে কিচ্ছু চাইতে হয় না। ভগবান কপালে যা লিখে দিয়েছেন সেটা ঠিক হবেই। শুধু ভগবানকে যখন আমরা পুজো করব, ভগবানকে ভালোবাসার সঙ্গে ভগবানকে অন্তর থেকে ডাকবো। এছাড়া এর চেয়ে বেশি কিছু লাগে না। তাই আমাদের অন্নবস্ত্রের জন্য আমরা কৃষ্ণকে বিরক্ত করব কেন করব। তিনি তো এমনিতেই সেগুলি দিচ্ছেন। প্রকৃত ধর্ম হচ্ছে কিভাবে তাকে ভালোবাসতে হয় তা শেখা। তার ধর্মটা হচ্ছে আমরা কিভাবে তাকে ভালোবাসবো। সে ভগবদ্গীতায় বলা হয়েছে যে বৈ পুং সাং পর ধর্ম যত ভক্তির অধক্ষছে অহৈতুক প্রতিহত্ত জয়াত্মা সুপ্রসিদ্ধতি। সর্বোত্তম ধর্ম আমাদের শিক্ষা দেয় কোনো রকম স্বার্থ ব্যতীত কীভাবে ভগবানকে ভালোবাসতে হয়। ভগবানকে ভালবো কোনো অর্থের জন্য না। অনেকে বলে ভগবান তোমাকে আমি আমার এই কাজটা করে দাও, আমার মনস্কামনা পূর্ণ করে দাও, আমি তোমাকে ফল দিয়ে পুজো দেবো, তোমাকে এই মানসিক দেবো, পাঠা বলি দেবো, হেন দেবো তেন দেবো। ভগবান মানুষ ভগবানের কাছে মানসিক হয়, কিন্তু ভগবানের কাছে এসব কিছু চাওয়ার প্রয়োজন হয় না। ভগবানকে শুধু ভালোবাসতে হয়। এটাই হচ্ছে ধর্ম। কীভাবে ভগবানকে ভালোবাসবো, ভগবদ্গীতাতে এটাই বলা হয়েছে। তাই ভগবান বলছেন যে ভগবানের কাছে ভগবানের অর্থ হচ্ছে ভগবানের কাছে কোনো দাবি নয়। ভগবান স্বার্থ ব্যতীত ভগবানকে সর্বোত্তম আমাদের শিক্ষা দেয় কোনো রকম স্বার্থ ব্যতীত আমাদের কোনো স্বার্থই থাকবে না ভগবানকে ডাকার জন্য। কীভাবে ভগবানকে বাঁচতে হয় স্বার্থ ছাড়া। আমি যদি কোনো কিছু লাভের আশায় ভগবানের সেবা করি তাহলে সেটা ব্যবসা, প্রেম নয়। তাহলে সেটা ব্যবসা, সেটা হচ্ছে ব্যবসা, প্রেম নয়। আমি ভগবানকে বলবো ভগবান তুমি আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও, এটা হচ্ছে ব্যবসা, এটা প্রেম নয়। প্রকৃত ভগবত প্রেম হচ্ছে অহৈতুক্য প্রতিহত। কোনো জড় কারণে তা প্রতিহত হয় না, কোনো জড় কারণেই তা প্রতিহত হয় না, তা অহৈতুকী, যেটা অকারণ। কেউ যদি সত্যি ভগবানকে ভালোবাসতে চায় তাহলে তাতে কোনো রকম প্রতিবন্ধকতা থাকে না। যদি কেউ ভালোবাসে তাতে কোনো প্রতিবন্ধকতাই থাকবে না। সে দরিদ্রই হোক
আর ধনী হোক, যুবকই হোক অথবা বৃদ্ধই হোক, কৃষ্ণাঙ্গ হোক বা শ্বেতাঙ্গ হোক, কৃষ্ণাঙ্গ মানে কালো মানুষ, বা শ্বেতাঙ্গই হোক মানে সাদা মানুষ, ফর্সা মানুষ, সকলেই ভগবানকে ভালোবাসতে পারে। কুমারী নিক্সন সবকটি পথই কি সেই একই গন্তব্যে গিয়ে পৌঁছচ্ছে? কুমারী নিক্সন প্রশ্ন করছে, সব পথে কি একই দিকে গিয়ে পৌঁছচ্ছে? কালোরা যেভাবে ডাকছে, সাদা সেভাবে ডাকছে, হ্যাঁ, যে একজন যুবক যেভাবে ভগবানকে ডাকছে, একজন যুবতী যেভাবে ডাকছে, একজন বৃদ্ধ যেভাবে ডাকছে, সব কি সবার গন্তব্যস্থল কি এক? শ্রী প্রভুপাদ বলছেন না, 4 রকম মানুষ রয়েছে: কর্মী, জ্ঞানী, যোগী এবং ভক্ত। তাহলে এই 4 রকম মানুষ নিয়ে কথা আমি কালকে বলবো। এই বলে আমি আজ পড়া শেষ করলাম। তাহলে ভগবানকে ভালোবাসতে হয় কোনো স্বার্থের জন্য নয়। সোজা কথা হচ্ছে, ভগবানকে ভালোবাসতে হয় শুধু প্রেম, অন্তর থেকে ভগবানকে ভালোবাসো। এর মধ্যে কোনো স্বার্থ থাকতেই পারে না। তাই এখানে প্রশ্ন হচ্ছে যে একজন বৃদ্ধ মানুষ, একজন যুবক, একজন যুবতী, সাদা মানুষ, ফর্সা মানুষ, কালো মানুষ, সবাই তো ভগবানকে প্রেম করবে। সবার প্রেম কি এক? এখানে প্রশ্ন করা হচ্ছে শ্রী প্রভুপাদ বলছেন না, 4 রকমের মানুষ রয়েছে। এই 4 রকম মানুষ নিয়ে কালকে আমি আলোচনা করব। এটা শুনলে পরে আপনাদের আত্মজ্ঞান লাভ হবে, কিভাবে ভগবানের সঙ্গে যুক্ত হবে, এই পন্থাটাই এখানে রয়েছে। অনেকে ভগবানকে কিভাবে পুজো করব বোঝে না। তারপর অনেকে ভগবানের কাছে এটা চায়, ওটা চায়, সেটা চায়। এসবের প্রয়োজন হয়। ওটা হচ্ছে কৌশল। ভগবান তোমার কপালে লিখে রেখেছে তুমি কি নেবে আর কি নেবে, তোমার কি আছে, তোমার কি থাকবে, দরকার নেই। ভগবান আমাকে চাকরি দাও, ওই চাকরি দাও, সেই চাকরি দাও, দরকার নেই। ভগবান তোমার কপালে যা দিয়েছে সেটাই হবে। এই জন্য বলে কপালে যা আছে তাই হবে। তাহলে ভগবানকে রেখে কোনো লাভ নেই। সবাই ভগবানের প্রতি ভক্তি, বন্ধুবিশ্বাস রাখুন, দেখবেন ভগবান আপনাকে দেখবে। ভয় পাবে, ভয় দূর করতে হবে। ভয় করলে ভগবানকে ডাকা যাবে না। ভয় দূর করে ভগবানের প্রতি অন্ধ বিশ্বাস নিয়ে, ভালোবাসা নিয়ে ভগবানকে পুজো করতে হয়। আপনার সমস্ত কাজ ভগবান করিয়ে দেবে। অনেকে কাজ করতে পারে না, হাতের থেকে এটা পড়ে ওটা পড়ে মাথা যন্ত্রণা হয়। আজকাল করোনা হচ্ছে, মানুষ মরে যাচ্ছে কিসের জন্য? এই চিন্তা থেকে মানুষ মরে যাচ্ছে। চিন্তা কী করে করব, এই চিন্তা একদম নয়। ঠিক যেভাবে পৌঁছাবার ভগবানের কাছে সেভাবে মানুষ পৌঁছায়। এই বলে আমি আমার আত্মজ্ঞান লাভের পন্থা বই পড়াটি শেষ করলাম। আগামীকাল আমি 4 রকম মানুষ আছে, সেই 4 রকম মানুষ সম্বন্ধে বলবো। নমস্কার।